বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে আমি আছি। আমার একটাই দাবি, আমরা বিগত 6 মাস 1 বছর আজকে আমাদের সিভিল সার্জন অফিসে আমরা কর্মরত আছি। এখন হঠাৎ করে আমাদের সিভিল ঠিকাদার বলে চাকরি নাই, সিভিল সার্জন আমাদের প্রতিষ্ঠানে সিভিল সার্জন বলে চাকরি নাই, ঠিকাদার যখন হবে তখন নিয়োগ দেওয়া হবে, এ বলে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। এখন আমরা দেখি কিছু কিছু প্রতিষ্ঠানে নতুন করে ঠিকাদার নিয়োগ হয়েছে, ঠিকাদার নিয়োগ হয়ে এখন লোক নিয়োগ করা হচ্ছে নতুন গুলা, পুরান গুলা বাদ। তাহলে আমরা যে কোভিড যুদ্ধ করেছি 2020 সালে, কোভিড যুদ্ধ করে আমরা করোনার সময় বেতন পাই নাই, করোনার অনুদান আসছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডের কাছে, স্বাস্থ্য খাতের কথা আমি বলতেছি, কিন্তু আমরা অনুদান পাই নাই, আমরা করোনার সময় বেতন পাই নাই, কিন্তু আমাদের বেতন প্রত্যেকটা সিভিল সার্জন অফিসের হেড যিনি উনি খেয়ে ফেলছে, যে প্রতিষ্ঠানের হেড আছে উনি খেয়ে ফেলছে। আমরা কর্ম করে কি লাভ? আমাদের ফাটে লাঠি, কর্ম আমাদের, লাভ তাদের, সেটা বৃথা যেতে দেব না। আমরা চাই আবু সাহেব যেভাবে রক্ত দিয়েছিল তার জন্য আমরা এই দেশ স্বাধীন করেছে, আমাদের সন্তানরা স্বাধীন করেছে, আমরা মারা এখন এই দেশের রক্ত দিয়েছি, আমার ভাই বোনেরা রক্ত দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকালকে আমাদের ভাই বোনদের টিয়ারশেল মানববন্ধনে আসার পরে আমাদেরকে টিয়ারশেল, গরম পানি, বোমা মারা হয়েছে। আমাদের কয়েকটা ভাই অসুস্থ, হাসপাতালে কাতরাচ্ছে, আর কয়েকটা বোন অসুস্থ। কিন্তু কেন? আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, কেন আমরা এত লাঞ্ছিত বঞ্চিত? এই স্বৈরাচারী সরকারের আমলে আমরা লাঞ্ছিত বঞ্চিত। এখন দেশ আবু সাহেবরা ছাত্র নায়ক যখন দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছে, এখনো আমরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আমরা সেটা চাই না। আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ঠিকাদার বাতিল করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি প্রধান উনি মাধ্যমে আমরা নিয়োগ চাই। আমরা ঠিকাদার চাই না। ঠিকাদার আমাদের মাথা পিছু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাজার উগাড়ি করে করে ঘুরে 8-10টা বাড়ির মালিক আমাদের মাথা থেকে নিয়ে যায়। আমরা সেই সরকারের ঠিকাদার চাই না। আমরা চাই ঠিকাদার মুক্ত। আমরা চাই বেতন দিবে সরকার। আমরা কেন ঠিকাদারদের আন্ডারে কাজ করবো? সরকারি প্রতিষ্ঠান, আমরা সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারের আন্ডারে কাজ করবো না। আমরা প্রয়োজনে রক্ত দিব, তারপরে আমরা ইনশাল্লাহ ঠিকাদার মুক্ত হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।